ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা এতটাই অদ্ভুত যে যদি ভিডিও রেকর্ড না থাকত তাহলে কেউই হয়তো বিশ্বাস করত না। সেগুলো হয়তো শুধুই গল্প হয়ে থেকে যেত। একবার ভাবুন তো, ক্যামেরার লেন্স না থাকলে চাঁদে মানুষ যাওয়ার ঘটনাটা কি আমরা সত্যি বলে মেনে নিতাম? এই যে চলমান ছবি মানে ভিডিও, এটা কিভাবে আমাদের ইতিহাসকে দেখার আর বিশ্বাস করার ধরনটাকে একদম বদলে দিয়েছে, চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখি। কিন্তু প্রশ্নটা হলো কেন কেন আমাদের বিশ্বাস প্রমাণের ওপর এতটা নির্ভর করে, বিশেষ করে চোখে দেখা প্রমাণের ওপর? আসলে আমাদের মস্তিষ্কটা এভাবেই কাজ করে, যা আমরা সরাসরি দেখতে পাই তাকেই সত্যি বলে ধরে নিই, তাই না? আর ঠিক এই জায়গাতেই ভিডিও বা চলমান ছবির আসল ক্ষমতাটা লুকিয়ে আছে। তো চলুন প্রথমে একটু সেই সময়ে ফিরে যাই যখন কোনো ঘটনাকে ক্যামেরায় ধরে রাখার কোনো উপায় ছিল না। ভাবতেই পারেন সেই সময়ের ইতিহাস জানাটা কতটা কঠিন একটা কাজ ছিল। মানে মানব ইতিহাসের প্রায় পুরোটা সময় জুড়েই অতীত ছিল স্রেফ মুখে মুখে ফেরা এক একটা গল্প। এক প্রজন্ম তাদের পরের প্রজন্মকে বলতো, তারা আবার তাদের পরের প্রজন্মকে, এভাবেই স্মৃতিগুলো টিকে থাকত। কিন্তু এই পদ্ধতির মধ্যে একটা বিরাট সমস্যাও কিন্তু লুকিয়েছিল। সমস্যাগুলো কি? প্রথমত মানুষের স্মৃতি, এটা তো সময়ের সাথে ঝাপসা হয়েই যায়। আবার ধরুন গল্প বলার সময় একটু রং চড়িয়ে বলা মানে অতিরঞ্জন, এটাও তো খুব স্বাভাবিক। তার ওপর কোনো ভৌত প্রমাণ থাকত না, আর একজন তো ঘটনাটাকে একভাবে ব্যাখ্যা করত। ফলে কি হতো, ছোট ছোট কিন্তু খুব জরুরি অনেক ডিটেলস সব চিরদিনের জন্য হারিয়ে যেত। এই ব্যাপারটা নিয়ে খুব সুন্দর একটা কথা আছে যে স্মৃতি কোনো রেকর্ডিং ডিভাইস নয়, স্মৃতি আসলে একজন গল্পকার। মানে এটা হুবহু অতীতকে রেকর্ড করে রাখে না, বরং নিজের মতো করে একটা গল্প সাজিয়ে আমাদের সামনে তুলে ধরে। তাই বুঝতেই পারছেন শুধু স্মৃতির ওপর ভরসা করে আসল সত্যিটা জানাকা কতটা কঠিন ছিল, প্রায় অসম্ভবই বলা চলে। কিন্তু তারপর আসলো এক বিরাট বিপ্লব, আবিষ্কার হলো চলমান ছবির মানে ভিডিও। প্রথমবারের মতো মানুষ কোনো মুহূর্তকে ধরে রাখার আর সেটাকে বারবার দেখার সুযোগ পেল। এটা ছিল একটা যুগান্তকারী ব্যাপার। আসলে এই চলমান ছবি বা ভিডিও, এটা কিন্তু শুধু একটা টেকনোলজি ছিল না, এটা ছিল অনেকটা অতীতের দিকে তাকানোর একটা পরিষ্কার জানালার মতো। এমন একটা সুযোগ তৈরি হলো যেখানে একটা মুহূর্তকে ঠিক যেমনটা ঘটেছিল সেভাবেই ধরে রাখা যেত, আর কারো স্মৃতি বা ব্যাখ্যার ওপর নির্ভর করার কোনো দরকারই ছিল না। আর মজার ব্যাপার হলো এই টেকনোলজি সাধারণ মানুষের হাতে চলে আসতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। 1891 সালে ছিল বিশাল সব মোশন পিকচার ক্যামেরা। সেখান থেকে 1932-এ এলো কনজিউমার 8mm ফিল্ম, তারপর 1983-তে প্রথম ক্যামকর্ডার, আর এখন তো সবার হাতে হাতেই স্মার্টফোন। মানে রেকর্ড করার ক্ষমতাটা এখন আক্ষরিক অর্থেই আমাদের সবার পকেটে চলে এসেছে। আর যখনই এই ক্ষমতাটা সবার হাতে চলে এলো, আমাদের বিশ্বাস করার পুরো ধারণাটাই যেন ওলটপালট হয়ে গেল। একটা নতুন কথা চালু হলো, দেখাই হলো বিশ্বাস। এটাই হয়ে উঠল সত্যিটা যাচাই করার নতুন গোল্ড স্ট্যান্ডার্ড। এর ফলে যে ঘটনাগুলো আগে অবিশ্বাস্য মনে হতো সেগুলো আর নিছক গল্প থাকল না, সেগুলো হয়ে উঠল যাচাইযোগ্য সত্যি। ভাবুন, চাঁদে মানুষের প্রথম পা রাখা বা কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুহূর্ত, সবকিছু ক্যামেরায় রেকর্ড হলো আর চিরদিনের জন্য ইতিহাসের অংশ হয়ে গেল। পার্থক্যটা তাহলে কোথায় দাঁড়ালো? দেখুন, একদিকে আছে প্রত্যক্ষদর্শীর বিবরণ, যা পুরোপুরি ব্যক্তিগত, ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর সময়ের সাথে সাথে বদলে যেতে পারে। আর অন্যদিকে আছে ভিডিও প্রমাণ, যা একদম বস্তুনিষ্ঠ, যাচাই করা যায়, আর একটা স্থায়ী রেকর্ড। বিশ্বাসের ভিত্তিটাই যেন আস্থা থেকে সরে গিয়ে দৃষ্টির উপর চলে এলো। আর এর প্রভাব পড়ল সবখানে, বিচার ব্যবস্থা, খবর, বিজ্ঞান, এমনকি আমাদের সবার সম্মিলিত স্মৃতি, সবকিছুই যেন এই ভিডিও প্রমাণের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। একটু ভেবে দেখুন তো, ভিডিও না থাকলে কত নিরপরাধ মানুষ হয়তো শাস্তি পেত, কিংবা কত ঐতিহাসিক মুহূর্ত আমাদের চোখের সামনে এমন জীবন্ত হয়ে থাকত না। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো ভালোই হতো। এখানে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আমরা যে চোখকে বিশ্বাস করতে শিখলাম, যে ভিডিওকে সত্যি বলে মানতে শিখলাম, সেই বিশ্বাসটাই এখন মারাত্মকভাবে প্রশ্নের মুখে। অদ্ভুত ব্যাপার হলো যে টেকনোলজি আমাদের নির্ভেজাল সত্যি দেখানোর কথা দিয়েছিল, ঠিক সেই টেকনোলজি এখন আমাদের হাতে তুলে দিয়েছে নিখুঁতভাবে বিশ্বাসযোগ্য মিথ্যা বানানোর সব সরঞ্জাম। আমরা কথা বলছি ডিফেক বা এই ধরনের ম্যানিপুলেটেড মিডিয়ার কথা। আর এটা বানানোর প্রক্রিয়াটা কিন্তু ভয়ঙ্কর রকমের সহজ। প্রথমে একটা আসল ভিডিও নেওয়া হয়, এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেটাকে দেখে আর শেখে। তারপর ওটা নিজেই একটা নতুন নকল কন্টেন্ট বানিয়ে ফেলে, যা দেখতে শুনতে একদম আসলের মতো। আর সবশেষে সেই নিখুঁত নকলটাকেই আসল বলে চালিয়ে দেওয়া হয়।
এর ফল কি হয়েছে? হয়েছে বিশ্বাসের এক মারাত্মক অবক্ষয়। ধরুন ৮০-র দশকে ভিডিওর ওপর মানুষের আস্থা ছিল প্রায় ১০০ ভাগ, কিন্তু আজ সেখানে তৈরি হয়েছে গভীর সন্দেহ। এখন আমরা কিছু দেখলেই সেটাকে বিশ্বাস করার আগে ১০ বার ভাবি। তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এমন একটা নতুন যুগে ঢুকে পড়েছি যাকে বলা হচ্ছে পোস্ট ট্রুথ যুগ, মানে সত্য পরবর্তী যুগ। এখানে বিশ্বাসের ভবিষ্যৎটা আসলে কি? ব্যাপারটা অনেকটা একটা বৃত্ত সম্পূর্ণ করার মতো, তাই না? আমরা শুরু করেছিলাম এমন এক অতীত থেকে যা যাচাই করার কোনো উপায় ছিল না, আর এখন এসে পৌঁছেছি এমন এক বর্তমানে যেখানে যাচাই করার পদ্ধতিগুলোই প্রশ্নের মুখে পড়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন যে কোনো কিছু এত সহজে নকল করা যায়, তখন আমরা আসল আর নকলের মধ্যে তফাৎটা করব কিভাবে? সত্যিটাকে চেনার জন্য আমাদের কি একদম নতুন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে? আর এই প্রশ্নটাই হয়তো আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।